এক তৌহিদের উপরে ভিত্তি করে, এক আল্লাহ এক রসুলের উপরে ভিত্তি করে, এক তৌহিদের উপরে ভিত্তি করে আমরা হবে এক জাতি, আমরা হব মুমিন জাতি। যদি আমরা মুমিন হতে পারি তাহলে আমরা বাঁচবো। আমরা দেখেছি আল্লাহ রসুল এবং তার সাহাবীরা তারা আল্লাহর সাহায্য পেয়েছেন না? পেয়েছেন। আল্লাহ রসুলের সাহাবীরা অর্ধ পৃথিবীতে আল্লাহর তৌহিদ প্রতিষ্ঠা করেছেন। আমরা দেখেছি তারা তখন সংখ্যায় কোটি কোটি ছিল না, এখন আমরা কোটি কোটি। তারা কিন্তু কোটি কোটি ছিল না, মাত্র কয়েক লক্ষ ছিল। সেই মাত্র কয়েক লক্ষের কাছে তখনকার পরাশক্তি রোমান এবং পারস্য তুলার মতো উড়ে গিয়েছে। অর্ধ পৃথিবীতে এই মুসলমানরা জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি টেকনোলজিতে তারা শিক্ষকের আসনে আসীন হয়েছে, কিন্তু এখন আমরা কোনো সাহায্য পাচ্ছি না। মাত্র কয়েক লক্ষের সেই জাতি আল্লাহর সাহায্য পেয়েছে, কিন্তু আমরা আজকে সাহায্য পাচ্ছি না। আমরা পৃথিবীতে আজকে পরাজিত, লাঞ্ছিত, অন্যান্য জাতির গোলামে পরিণত হয়েছি। এর মেইন কারণ আমরা আল্লাহর দৃষ্টিতে যে মুমিন হতে হবে সেই মুমিন হতে পারি নাই। আলহামদুলিল্লাহ, হিজবুত তাওহীদ আল্লাহর মনোনীত হিজবুত তাওহীদ আল্লাহর সাহায্য পেয়ে আসছে। এখন পর্যন্ত হিজবুত তাওহীদকে আল্লাহ পরিচালনা করছেন। হিজবুত তাওহীদ প্রতিটা পদে পদে হিজবুত তাওহীদ আল্লাহর সাহায্য পেয়ে আসছে। হিজবুত তাওহীদের নেতা ইমাম আল্লাহ মনোনীত। আলহামদুলিল্লাহ, আমরা একটা ঐক্যবদ্ধ জাতি গঠন করার চেষ্টা করছি। ইনশাআল্লাহ আমরা যদি এই ঐক্যবদ্ধ জাতি হতে পারি তাহলে আমরা আল্লাহ রসুলের সাহাবীদের মতো আমরাও আল্লাহর সাহায্য পাবো ইনশাআল্লাহ। আমরা পৃথিবীতে শ্রেষ্ঠ জাতির আসনে আসীন হতে পারবো ইনশাআল্লাহ। কাজী আমরা সবাই ভাই ভাই, ঐক্য ছাড়া মুক্তি নাই, ঐক্য ছাড়া মুক্তি নাই। আমরা সবাই ভাই ভাই, we want justice, 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 we want justice। দাজ্জালের বিরুদ্ধে লড়তে হবে একসাথে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং অনলাইন মাধ্যমে যারা আমার বক্তব্য শুনছেন, কাজী এখন আমাদেরকে আল্লাহর দেওয়া দ্বীনুল হক, আল্লাহর দেওয়া দ্বীনকে আলিঙ্গন করে নিতে হবে, গ্রহণ করে নিতে হবে। আমরা যদি এইটা আল্লাহর দ্বীনকে মেনে নিতে পারি, আমরা যদি এক জাতি হতে পারি, তাহলে আমরা পৃথিবীর কর্তৃত্ব করতে পারবো, পৃথিবীর নেতৃত্ব দিতে পারবো, আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে পরিণত হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, হিজবুত তাওহীদ এই বিক্ষোভ কর্মসূচি কোনো সাম্প্রদায়িক বিক্ষোভ কর্মসূচি নয়। আমরা নির্দিষ্ট করে কোনো ইহুদির বিরুদ্ধে নয়, আমরা নির্দিষ্ট করে কোনো হিন্দুর বিরুদ্ধে নয়, আমরা নির্দিষ্ট করে কোনো খ্রিস্টানের বিরুদ্ধে নয়। আমরা সমস্ত পৃথিবীতে আজকে এই 800 কোটি মানুষ আমরা বিশ্বাস করি আমরা সবাই আদম হাওয়ার সন্তান। আমরা সেই হিসাবে আমরা ভাই বোন, আমরা এক জাতি। আমরা এই এক জাতি হয়ে পৃথিবীর সমস্ত জায়গায় প্রত্যেকের অধিকার নিয়ে আমরা বসবাস করব। প্রত্যেকের অধিকার রয়েছে তার এই পৃথিবীতে বসবাস করার, তাকে স্বাধীনভাবে বাঁচার, তার নিজের ভিটা মাটিতে বসবাস করার, এটা প্রত্যেকটা মানুষের অধিকার রয়েছে। আমরা এই যে সাম্রাজ্য গোষ্ঠী, এই যে যারা পশ্চিমা সাম্রাজ্য গোষ্ঠী, যারা চায় পৃথিবীতে অশান্তি লাগিয়ে রাখতে, যারা চায় পৃথিবীতে যুদ্ধ লাগিয়ে রাখতে, তারা এই সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে আমাদের অবস্থান। আজকে এই যে ফিলিস্তিনিতে হামলা, এই হামলা নতুন নয়। আমরা দেখতে পাচ্ছি সিরিয়া, ইরাক, বহু দেশে হামলা হয়েছে যেখানে আমরা আল্লাহর সাহায্য পাই নাই। আমরা বসনিয়ায় আল্লাহর সাহায্য পাই নাই, আমরা ফিলিস্তিনিতে আল্লাহর সাহায্য পাচ্ছি না, সিরিয়া আল্লাহর সাহায্য পাই নাই, কোথাও আল্লাহর সাহায্য পাই নাই। এই জন্য আমরা বলছি এখন আমাদেরকে আল্লাহর সাহায্য পেতে হলে আমাদেরকে হতে হবে মুমিন। যে মুমিনকে আল্লাহ সাহায্য করার অঙ্গীকার করেছেন, যে মুমিনকে আল্লাহ ওয়াদা করেছেন পৃথিবীর কর্তৃত্ব দেওয়ার, যে মুমিনদেরকে আল্লাহ ওয়াদা করেছেন পৃথিবীর নেতৃত্ব দেওয়ার। আমরা আজকে প্রত্যেককে আমরা এটা বলতে চাই, পৃথিবীতে প্রত্যেক ইহুদি সন্তানের যেমন বসবাস করার অধিকার রয়েছে, মুসলিম সন্তানের অধিকার বসবাস করার অধিকার রয়েছে। তাই বলে মুসলিম সন্তানদের উপরে আপনারা গুলি করে ইহুদিদের সন্তানরা বসবাস করবেন, এটা হতে পারে না, এটা হতে পারে না। আজকে আমরা হিজবুত তাওহীদ
আমরা প্রত্যেকটা মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই। প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ অধিকার নিয়ে পৃথিবীতে বসবাস করবে। যেমন আজকে নদী প্রবাহিত হচ্ছে, সেই নদীর পানি দিয়ে সবাই উপকৃত হচ্ছে। আজকে বাতাস প্রবাহিত হচ্ছে, সেই বাতাস দিয়ে সবাই উপকৃত হচ্ছে। ঠিক প্রকৃত ইসলাম দিয়ে, প্রকৃত আল্লাহর তৌহিদ দিয়ে সমগ্র মানব জাতি উপকৃত হবে ইনশাআল্লাহ। এই জন্য আমি আজকে বলতে চাই, আমাদেরকে এখন এক জাতি হতে হবে, এক নেতার অধীনে, এক আল্লাহ এক রসুলের এই সন্তানেরা এক হয়ে আজকে মাঠে নামতে হবে। আপনারা জাতিসংঘের দিকে তাকিয়ে আছেন, আপনারা ওয়াইসির দিকে তাকিয়ে আছেন, আপনারা ওই তুরস্ক বিভিন্ন দেশের দিকে তাকিয়ে আছেন। আমি আপনাদেরকে বলতে চাই, কোনো জাতিসংঘ আপনাদেরকে সাহায্য করবে না, ওয়াইসি আপনাদেরকে সাহায্য করবে না। জাতিসংঘকে আপনি বলতে চাই, আপনারা যে পারবেন না সেটা স্বীকার করেন। জাতিসংঘ মায়ানমারের মুসলমানদেরকে রক্ষা করতে পারে নাই, সিরিয়ার মুসলমানদেরকে রক্ষা করতে পারে নাই, আজকে অন্য লিবিয়া ও ইরাকের মুসলমানদেরকে রক্ষা করতে পারে নাই। ঠিক আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকেও জাতিসংঘ রক্ষা করতে পারবে না। এই জন্য স্পষ্টভাবে জাতিসংঘকে বলতে চাই, আপনারা যে পারবেন না, আপনারা যে ব্যর্থ জাতিসংঘ, এটা আপনারা স্বীকার করে নেন। জাতিসংঘ নীরব কেন? জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই। জাতিসংঘ নীরব কেন?